অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। ক্লাস 5-এর 146 পৃষ্ঠায় এই ধরনের অঙ্ক আছে। তো অঙ্ক আছে, ধরো 17 পূর্ণ 7/100। তাহলে আগে তোমরা শিখেছিলে এটা কেমন লেখা যায়? 17 যোগ 7/100, 7/100 লেখা যায়। তাহলে একটু আগে শিখলে তোমরা 7/100 মানে কত হয়? 0.07। তাহলে এটা কেমন লেখা যায়? 17 যোগ 0.07 লেখা যায়। তাহলে অ্যানসার কত হবে বলো? 17.07। 17.07 বুঝতে পারলে? তাহলে আর একটা দিই, তাহলে তোমার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো অঙ্ক আছে 123 পূর্ণ 3/1000। তাহলে পয়লা কি লিখবো? 123 যোগ 3 কত? 1000। তারপরে কত লিখবো বলো? 123 যোগ 0.003। তারপরে কত লিখবো বলো? 123.003। এই হচ্ছে অ্যানসার। বুঝতে পারলে? এবার আমি কিছু অঙ্ক দিচ্ছি, এগুলো মাথায় রাখবে সবসময়। তলায় যদি 100, 1000, 10 মানে 10-এর গুণিতক থাকে তবেই এইভাবে শর্টকাটে করা যায়। আর যদি 10-এর গুণিতক না থাকে তখন 10-এর গুণিতক করে নেব। তা যদি না করা যায় তখন ভাগ করবে। আপাতত আমি শিখলাম শুধুমাত্র কি গুণিতক দিয়ে 10-এর গুণিতক মানে কি কি থাকবে বললাম? 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এরকম ধরনের থাকলে পরে এইভাবে করতে হয়। বুঝতে পারলে? তো আমি কিছু অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরাই একা একা করবে। 1 নম্বর 3 পূর্ণ 1/10। 2 নম্বর 5 পূর্ণ 2/10। 3 নম্বর 7 পূর্ণ 7/10। 4 নম্বর 9 পূর্ণ 5/10। 5 নম্বর 16 পূর্ণ 7/100। 6 নম্বর 19 পূর্ণ 3/100। 7 নম্বর 23 পূর্ণ 3/100। 8 নম্বর 122 পূর্ণ 23/100। 9 নম্বর 77 পূর্ণ 7/100। 10 নম্বর 182 পূর্ণ 77/1000। 11 নম্বর 89 পূর্ণ 3/100। 12 নম্বর 2 পূর্ণ 2/1000। 13 নম্বর 48 পূর্ণ 3/100। এইগুলো অঙ্কগুলো তোমরা একা একা করার চেষ্টা করো। 13টা অঙ্ক দিলাম, এই একই টাইপের একা একা এবার করার চেষ্টা করো।